আসসালামু আলাইকুম। স্বপ্ননীর কুকিং বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই মজাদার ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি দেখার জন্য। আশা করছি আজকের এই সবজি দিয়ে মাছের ঝোল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন, আর এরকম রেসিপি যদি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই মজাদার তরকারিটি রান্না করার জন্য প্রথমে আমি একটি পেস্ট তৈরি করব। তো পেস্ট তৈরি করার জন্য এখানে নিয়েছি 4টি কাঁচামরিচ, 2টি ছোটো সাইজের পেঁয়াজ, 8-10টি রসুনের কোয়া। সব কিছুকে এখন একটি ব্লেন্ডারের জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এই মশলাটাকে পাটায়ও পিষে নিতে পারেন। এখানে 2টি ছোটো সাইজের ফুলকপি কেটে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর ভেতরে পোকামাকড় বা ময়লা থাকলে বেরিয়ে আসে। এরপর ফুলকপিগুলোকে ভালোভাবে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এখানে সিম আছে 10-12টার মতো। ফুলকপির সাথে সিমটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। সাথে স্লাইস করে কাটা একটি টমেটো আছে। রুই মাছের মাথা সহ আজকের তরকারিটা রান্না করব। এখানে মাথা সহ 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাথাটা মাঝখান দিয়ে কাটা আছে। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলোকে এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত। আজকে মাছগুলোকে ভাজা ছাড়াই মশলার সাথে কষিয়ে রান্না করব। এভাবে মশলার সাথে টাটকা মাছ কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে পেঁয়াজটা একটু নরম করে ভেজে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে যেহেতু পেঁয়াজ বাটা আছে, নাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা একটা গন্ধ রয়ে যাবে। এরপর ভাজা হয়ে গেলে এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। প্রথমে যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছি। এরপর দিয়ে দিলাম জিরা বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে এখন তেলের মধ্যে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিলে খাবারের টেস্ট কিন্তু বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়েছি 8 থেকে 10 মিনিটের মতো। এরপর একটু নেড়েচেড়ে এখানে মাছগুলো আমি ভাজা ছাড়াই অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে এখন একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিব এই মশলার সাথে। আজকে রান্নাটা সবজি দিয়ে হলেও মশলা একটু বেশি হচ্ছে। আপনারা চাইলে এখানে মশলা আমি যে পরিমাণে ব্যবহার করেছি তার থেকে একটু কমিয়ে দিয়ে এই রান্নাটা পাতলা ঝোলও করতে পারেন। এরপর আমি মাছগুলোকে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। উল্টে আবারও ঢাকা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিচ্ছি। তো আমার অপর পিঠও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর ধুয়ে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। সবজিগুলো কষাতে কষাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার রেসিপিটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিকে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এরপর একটু সব কিছুকে নেড়েচেড়ে হালকাভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ঢাকাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, নিচে লেগে যেতে পারে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। শীতের দিনে ফুলকপির তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যে কোনো তরকারিতেই শেষে যদি একটু ভাজার জিরা ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে ঢাকাটা দিয়ে 10 সেকেন্ডের জন্য চুলার আঁচটা হাই হিটে রেখে চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর
5 মিনিট চুলার উপরে তরকারিটা রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটার আসল চেহারা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনারা যদি ফ্রোজেন মাছটা ব্যবহার করেন তাহলে হালকা একটু ভেজে ব্যবহার করতে পারেন। আমি আজকে একদম টাটকা মাছ ব্যবহার করেছি, তাই মাছটার মশলার সাথে কষিয়েই রান্না করেছি। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।